বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কালিয়াকৈরবাসী, সুদূর সিঙ্গাপুর থেকে আমি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বলছি। গণতন্ত্রের দেশ সিঙ্গাপুর, ডিসিপ্লিনের দেশ সিঙ্গাপুর, হার্ড ওয়ার্কের দেশ সিঙ্গাপুর এবং একটি প্রান্তিক গ্রাম যে কীভাবে একটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি দেশ হতে পারে তার এক্সাম্পল হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে বাংলাদেশের মানুষের শেখার অনেক কিছু আছে, বিশেষ করে গণতান্ত্রিক মানসিকতা, আচার ব্যবহার, এখানকার মানুষদের যে ডিসিপ্লিন, এখানকার মানুষদের যে হার্ড ওয়ার্ক করার প্রতি কমিটমেন্ট, এখানকার মানুষদের জাতীয় স্বার্থ রক্ষা করার যে কমিটমেন্ট, এইসব বিষয়ে আমাদের বাংলাদেশের অনেক কিছু শেখার আছে সিঙ্গাপুর থেকে। আমাদের সামনে জাতীয় নির্বাচন আসছে আমাদের দেশে। এই জাতীয় নির্বাচনে আমরা যে ধরনের মানসিকতা নিয়ে আমাদের এগোনো দরকার, আমার মনে হয় না আমরা সেই ধরনের কোনো কমিটমেন্ট নিয়ে জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছি। আমরা এতদিন যে ধরনের রাজনীতি করে এসেছি, আমরা এখনও একই ধরনের রাজনীতি করেই জাতীয় নির্বাচনটাকে শেষ করতে যাচ্ছি। আমার মনে হয় এটা সঠিক ফলাফল বয়ে আনবে না, এটার জন্য আমাদের পস্তাতে হতে পারে আবার। তো সেই জন্য আমাদের যে নির্বাচনের যে পরবর্তী সময়গুলো, সেগুলো যেন সুন্দর হয় এবং নির্বাচনের ফসল যেন আরও টেকসই হয়, ফলাফল যেন আরও টেকসই হয়, সেজন্য আমাদের শুধু রিফর্মস ফর রিফর্মসেই, মানে আপনার সংস্কারের জন্য সংস্কার এভাবে না করে আপনার জনগণ চালিত এবং সংস্কার, জনগণ প্রয়োজন বোধ করে এই ধরনের সংস্কার, যে ধরনের সংস্কার করা যাবে কম সময় করে সংস্কার করে এগিয়ে নেওয়া যাবে, সেই ধরনের সংস্কারের প্রতি মানসিকতা জন্মানো উচিত। বিশেষ করে আমরা যতদিন না পর্যন্ত মার্কা মানসিকতা, পরিবারতন্ত্র মানসিকতা এবং দুর্নীতি মানসিকতা, এই তিন ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারব, ততদিন আমরা সিঙ্গাপুরের মতো একটি রাষ্ট্র হতে পারব না। এবং আমাদের সেজন্য পরিবারতন্ত্র পরিত্যাগ করতে হবে একদম তৃণমূল থেকে, দুর্নীতি পরিত্যাগ করতে হবে একদম তৃণমূল থেকে, এবং মারা রাজনীতি পরিবর্তন করতে হবে একদম তৃণমূল থেকে। আপনারা ব্যক্তির যোগ্যতা দেখে ভোট দেবেন, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন, প্রার্থীকে যাচাই করবেন, তারপর ভোট দেবেন, কিন্তু আপনারা কোনো মার্কাকে ভোট দেবেন। ওই কার ছেলে প্রধানমন্ত্রী হবে, ওই যে আপনার একটা জিয়া ধারা, একটা মুজিব ধারা, তো এই সমস্ত ধারা দেখে আপনারা ভোট দিবেন না। যখনই ধারা দেখে ভোট দিতে যাবেন, তখন আপনাদের ফলাফল আগের মতোই। ধারার বাইরে ভোট দিন, তৃতীয় শক্তিকে ভোট দিন। যারা বিএনপি আওয়ামী লীগের বাইরে থেকে ভালো প্রার্থী দিচ্ছে, বা যদি কোনো স্বতন্ত্র প্রার্থী উঠে আছে যে অন্যরকম, সেরকম কাউকে ভোট দিন। আর যারা মার্কার ঘাড়ে চড়ে এমপি হয়ে আবার দুর্নীতি করতে চাচ্ছে, এদেরকে ভোট দিয়ে কোনো লাভ হবে। আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সিঙ্গাপুর থেকে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী।